দর্শক, কথা বলছি চর ভাগ্যকুল শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে। আমার সাথে যথারীতি আছেন আমাদের খালেক আঙ্কেল। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যেখানে এসে কিন্তু আমার মন ভরে গেল। এই যে দেখেন কত জঙ্গল, চারপাশে জঙ্গল না? হ্যাঁ, জঙ্গল। এই 2 মাস 6 মাস পরে এসে মানুষ কিন্তু আর এগুলো দেখতে পারবে না। না, এগুলো পারবো কইবেন, এগুলো পরিষ্কার হয়ে গেলে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর জঙ্গল পরিষ্কার হয়ে গেলে ফসল নেবো, ফসল দেখবো। আচ্ছা, আপনি একটু আগাবেন, একটু ওই যে দর্শককে ওই পাশে দেখাবো আসলে জঙ্গলে কি পরিমাণ ছিল। আর আমি দেখছিলাম যে মেশিন পর্যন্ত বন্ধ হয়ে যায়। এত বড় ট্রাক্টর, সেখানে জঙ্গলের মধ্যে যাওয়া কত কষ্ট। দর্শক দেখুন, এই যে মেশিন ওখানে কিন্তু থেমে গেছে। এই যে আমার সাথে আছেন এই ট্রাক্টর যিনি চালান, তাদের মধ্যে একজন, সে হচ্ছে বুলেট ভাই। এই হচ্ছে বুলেট ভাই, নওগাঁর লোক, ও নীলফামারীর লোক। নীলফামারী। তো আঙ্কেল, এখন তো আমরা তো শেষ পর্যন্ত আমি যতটুকু দিতে চাচ্ছি ওই জায়গায় ভাঙবো। তো যেহেতু কেউ নাই, আমাদের মেম্বার সবও নাই, মানে আমাদের নাজিম সর্দার তো নাই, তো ভাবলাম যে আমি আর আপনি যাই একটু একসাথে একটু ভাঙা কাজটা শুরু করি আর কি। তো চলেন যাই। হ্যাঁ চলেন, কালকে দেখাই দিয়ে গেছে। হ্যাঁ, দেখাই দিয়ে গেছে, তারপরেও একসাথে যাই। চলেন ভাই, আসেন। কাহিনী ভাঙবো না? ভাঙবো না, ওইটা শেষ হোক, এরপর ভাঙবো না। ও, আপনিও গরু পালেন, অনেক মানুষ গরু পালেন, তো তাদের 2-1 দেখলাম একটু মন খারাপ, মানে তারা খালিভাবে খাওয়াইতো। এখন যখন মানুষ বেড়ে যাবে তখন একটা শৃঙ্খলা তো ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই জন্য হয়তো কারো কারো একটু মন খারাপ। পরে ঠিক হয়ে যাবো, আস্তে আস্তে থাকতে থাকতে সবাই ঠিক হয়ে যাবে। পরিবেশে মানায় নিব, সবাই মানায় নিবে সবাই, কারণ মানুষ তো সব চিরজীবনে একরকম থাকে না। হ্যাঁ, এই আমার খালার চক বইটা গরু বান্ধব হয়, আমার খালার কি বেজাল হইল। বুলেট ভাই, জি বলেন। আছেন ভালো? অবশ্যই। একটু যদি আপনাদের বাড়ির কথা বলেন, কোথায় বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে নীলফামারী। আমরা বৃহত্তম রংপুর ডিস্ট্রিক্টের মানুষ। আমরা আসছি এই চকে গাড়ি নিয়ে, এই গাড়িটা নিয়ে আসছি আমার বড় ভাইয়ের, আর সাথে আমার একজন ওস্তাদ আছে, উনি সহ 2-3 জন মানুষ আসছি একটা গাড়ি নিয়ে। বটে আমরা সবাই এখানে অনেক এনজয় করতেছি এবং মজা করতেছি, খাত ভাঙতেছি। আপনি তো উপযুক্ত টার্গেট, উস্তাদের দিয়ে কাজ করে দিয়েছেন আর আপনি আগুন লাগাই দিয়েছেন সংসারে। না, আমার ওস্তাদ অনেক ভালো মানুষ, অনেক কিছু জিনিস জানেন। উনি আমাকে অনেক কয়েকবার বলছে যে আগুন লাগাই দাও, তাই লাগাই দিলাম। আচ্ছা, এবার একটা নিরপেক্ষ প্রশ্ন করি। একটু আগে আগুন ধরিয়ে দিলেন, হ্যাঁ, তো এই জায়গাগুলো তো প্রচুর ঘাস ছিল না? হ্যাঁ, অনেক ঘাস ছিল। আর অনেক, এই যে হয়তো এই এলাকার মানুষ ঘাস চিনতো না, এই এলাকার মানুষ বেশিরভাগ ছন নামে চিনি, আর আমাদের এদিকে কাশিয়া নামে চিনি, আর বা নল, এরকম কয়েকটা নাম আছে এগুলার। এই গাছগুলো অনেক বড় বড় হয় এবং এগুলো ভাঙতে গেলে অনেক খুব কষ্ট হয় আমাদের। আচ্ছা, কষ্ট তো হয়। এই কথাটা বলার অর্থ হলো যে এই যে এখানে যে 10-20-50 বিঘা জমি দেখতেছি, এরকম কিন্তু পতিত পড়েছিল। হ্যাঁ, এগুলো পড়েছিল, একদম পড়েছিল। আচ্ছা, তার মধ্যে এটা আমি আমার বলে বলছি না, আর আমার শব্দটা ইউজ করা ঠিক হবে না। আমাদের যে জায়গাটা, এই জায়গাটা ধরেন যেটা এখন ভাঙলো, জি, তো আমার কেন যদি মনে হচ্ছে সবচেয়ে বড় বড় নল খাগড়া বা কি বলে এগুলোকে, নলই তো বলে, তো এই নলগুলা কিন্তু এখানে মানে সবচেয়ে বেশি ছিল, বড় বড় এখানে অনেক বেশি, কারণ এটা তো আউটসাইডে ছিল। হ্যাঁ, এটা আউটসাইডে ছিল। তো আমার মনে হয় যে সবচেয়ে বড় নলগুলো এখানেই ছিল, জি জি, যেটা আপনার উস্তাদে ভাঙলো। একটু আপনার উস্তাদের সাথে কথা বলবো। জি বলেন। আমার ওস্তাদ গাড়িতে বসে আছে, ওনাদের সাথে কথা বলেন। ওনার সাথে উনি কথা বললেই অবশ্যই ভালো কিছুই বলবে। মনে করি ওনার খুব কষ্ট হয়েছে এই জিনিসটা ভাঙতে, অবশ্য, কারণ ওনার হাতে কয়েকবার চোট লাগছে, উনি খুব কষ্ট পাইছে। আমাকে দেখাইছেন, চোটগুলো আমাকে দেখাচ্ছিলেন। হ্যাঁ, উনি অনেক কষ্ট করে কিন্তু আপনার এই ক্ষেতটা ভাঙছে, অন্য কেউ হলে কিন্তু ভাঙতো না, সত্যি কথা কি, এটা আপনাকে আমি বললাম। আমি কি স্পেশাল কেউ নাকি? সবার জন্যই করবেন, কারণ এটা আপনাদের, এটা একদম মানে ট্যাগ জায়গা। এই জায়গাটা আসলে আমরা এগুলো খেতে এরকম ভাবে চই না। আমরা সাবেক কিছু জায়গায় যদি ভালো জায়গা হয় তাহলে চই, কিন্তু উনি আপনার মানে আপনার দিকছে খুব কষ্ট করে কিন্তু চলে ওনার। এটা দেখছি আমি, সে হাতে ব্যথা পাইছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যে বারবার পড়ে যাচ্ছিল। আমি তো ছিলাম, তো আমি নিজেও কিন্তু খুব রিস্কের মধ্যে ছিলাম। আমার নিজের একটি স্বপ্ন পূরণের দিন
এই যে ভাইকে সাথে নিয়ে আমরা বেশ কিছু জমি পতিত জমি পরিষ্কার করার অভিযানে নেমেছিলাম। তো মোটামুটি একটা চাষ দিয়ে আমরা এখন উঠলাম। ভাই কি নাম আপনার? মজনু ভাই। মজনু ভাই। মজনু ভাই, অনেক জমিতে চাষ করেন, কিন্তু আমার মনে হচ্ছে যে সবচেয়ে দুর্গম এবং সবচেয়ে বেশি নল যে আছে সেই জায়গাটাই মনে আমি পছন্দ করছি। ঠিক আছে, আপনার ক্ষেতটাই বেশি নল ছিল। তো নল পুরোটাই ছিল ভাই। যখন আমরা প্রথমে এই চরে আসি, আমি তো ফার্স্ট টাইম ডরাইছিলাম, মনে এখান থেকে চলে যাব নাকি গাড়ি রেখে। না, তো- সেটা তো ভয় পাইছেন। আমি বলছি যে এই যে গত 15 দিনে তো অনেকগুলো জমি চাষ হয়েছে, প্রতিটি জমিতে অনেকগুলো চাষ করছেন আপনারা। হ্যাঁ, অনেক তো জমি চাষ সেখানের করছি মধ্যে ইনশাআল্লাহ। সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে আমার এটা। কোন দিক দিয়ে দুর্বল? এই এখানে নল বেশি ছিল এবং বড় ছিল। বড় ছিল তো একেবারে। আমি যে জায়গাটা সিলেক্ট করছি কেন, আমি বলছি যে সবাই এসে নিক, তারপর যদি কিছু থাকে আমি সেখানে কিছু করব। কেন আমি এখানে আগে আসছি বলে যে আমি সব নিয়ে নিব, ভালো জায়গা এরকম না। তবে আমার প্রয়োজন হলে ধরেন এখান থেকে আমার একটু বেশি প্রয়োজন, আমি একটু পিছিয়ে গেলাম, বুঝতে পারছেন? এখন ঠিক আমাকে বলেন, এই জায়গাটা যদি আমরা একটা ছোট্ট করে একটা বাংলো বাড়ির মতো করি, গ্রামের একটা বাড়ি উঠাই, আমার কিন্তু অনেক বড় বড় খামারের স্বপ্ন না। এই খামার হচ্ছে যে যেখানে এসে আপনারা দূরে থেকে এসে পানি খাবেন, চা খাবেন, একটা জিনিস দেখবেন, মানে আমি ওই রকম যাচ্ছি আর কি। এই জন্য আমি এই পাশে চলে আসছি, বাতাস খাবেন। ওই দেখছেন ওই পাশ দিয়ে কিন্তু ওই যে ইয়ে আছে, কোল আছে, হ্যাঁ, হ্যাঁ, ওই কোলে কিন্তু আপনার পানি যখন হবে বর্ষাকালে, এই পানির এখানে যখন আপনি থাকবেন, একটা ঘরেতে বসে দেখবেন পানি দোল খাচ্ছে, তখন দেখবেন মনটাই ভরে গেছে। ঠিক আছে। তো আপনি অনেক কষ্ট করছেন, একটু আপনার হাতটাও আমি দেখলাম, এই যে আপনার হ্যাঁ, হাতে হাত এই যে একদম কাটি ই হয়ে গেছে পুরে, মানে মনে হচ্ছে যখন পোড়া দেয় যখন, এই যে যে এরকম মনে হচ্ছে না। আর আপনার সাথে যাওয়ার পর কিন্তু আমি ভয় পাইছি, কারণ প্রথমত আমার অভিজ্ঞতা নাই, সেকেন্ড হচ্ছে যে আমার হাতে মোবাইল, তো এই রেকর্ডিং করতেছি, আবার আপনি তো আপনার একটা ধরার বা আছে, এখানে তো আসলে এভাবে বসে থাকে মোবাইল না না, এখানে শুধু এই যে ড্রাইভিং সিটটাই একটা শোকাব আছে, আর অন্য কোথাও কোনো শোকাব বা স্ক্রিন নাই। এই নাই। জন্যে- তো এই জন্য আমি বেশিক্ষণ ছিলাম না। তো আপনাকে অনেক ধন্যবাদ যে মানে এটা আপনি মনে করবেন এটা আপনার জায়গা, আচ্ছা, ঠিক আছে? মানে আপনার মনে করে যতটুকু সুন্দর করে করা যায় করবেন। আর এই জায়গাটা সুন্দর হলে, এই যে আমরা যত ভিডিও করি সবচেয়ে বেশি ভিডিও হবে এই জায়গায়। এই জায়গাটাকে আমি ঢাকার আভিজাত্য এলাকায় পৌঁছায় দিতে চাই। ঢাকা শহরে যারা ধনী লোক আছেন, যারা গ্রামে যেতে পারেন না, 30 মিনিট 40 মিনিটে চলে আসবে আমার এখানে। হ্যাঁ, সর্বোচ্চ 30-40 মিনিট লাগে। ঢাকাতে চলে আসবে, এসে এখানে চা খাবেন, আড্ডা দিবে। আমি কিন্তু ওরকম একটা পরিবেশ করতে যাচ্ছি। তো আমি চাই যে এই জায়গাটার সাথে আপনাদের স্মৃতিও খুব ভালোভাবে থাকুক, পরিষ্কার ও সুন্দর হোক। ঠিক আছে। ভালো থাকেন, আর আমার জন্য দোয়া রাখেন। আমার স্বপ্ন অনেক বড় হলেও শুরুটা কিন্তু খুব ছোট দিয়া। দোয়া করেন আমি হয়তো আরেকটু ভালো কিছু করতে পারি। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, ভালো থাকেন। খালেক আঙ্কেলকে আপনারা সবাই চিনে থাকেন, উনি একজন সরল, সৎ এবং ভালো মানুষ। তো আমি একটু ওনার মতো হতে চাই, কিন্তু একটু তো সব মানুষ আলাদা থাকে, আমি একটু আলাদাই। তো আঙ্কেলের যেটা আঙ্কেল সবাই ভালো বলেন, আমিও বলি, কিন্তু আমি খারাপটাকে একটু আগে দ্রুত চেনার চেষ্টা করি। তো এই দিক দিয়ে আপনি অনেক সরল হিসাবে আপনার অনেক এগিয়ে আঙ্কেল। তো এই জায়গাটা যেটা দেখলাম, মানে আমার এই দেখার অভিজ্ঞতা, সবচেয়ে বেশি বড় নল ছিল এখানে। এখানে নল থাকবো তো, এখানে ওই যে অক্সিজেন বেশি পায়, ওই বাতাসায় লাগে নলের গায়ে, গাছের গায়ে, ওইটা একটা দূরত্ব বড় ওই জায়গা। হ্যাঁ, আচ্ছা। ওই গাছ লাগালে যেমন সিবিতে যেটা থাকে এটা থাকে, আর যেটা খোলা জায়গায় পায়, খোলা মেলা সেটা করে কি একটা পারে। আচ্ছা, সেটা হচ্ছে গাছের তো অক্সিজেন প্রয়োজন নাই, না। অক্সিজেন প্রয়োজন আমার আপনার। না না, গাছের অক্সিজেন লাগে, হ্যাঁ, হ্যাঁ। ফাঁকা থাকলে ওটা মোটা হয় বেশি, বড় হয় বেশি। না, না, না। আর চাপাই চাপাই থাকলে না, সেটা এই জন্য মই বই থাকে। আচ্ছা, একটু আপনি জানার জন্য বলি, দর্শকদের জানার জন্য বলি, আসলে আমরা যেটা নেই এটা হচ্ছে অক্সিজেন, হ্যাঁ। আর যেটা বের করে দিয়েছে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ। তো আমরা যেটা নেই এটা গাছ থেকে আমরা নেই, আর আমরা যেটা ছাড়ি কার্বন ডাই অক্সাইড এটা গাছে নেয়। হ্যাঁ। অর্থাৎ ওদের কার্বন ডাই অক্সাইড দরকার, আর আমাদের দরকার অক্সিজেন। ওরা আমাদের অক্সিজেন দেয়, আমরা ওদেরকে কার্বন ডাই অক্সাইড দেই। এখন কোনো কারণে পদ্মার ওই পার থেকে ভালো কার্বন ডাই অক্সাইড এদিকে আসে, যে কারণে এই ঘাসগুলো বড় বড় হয়ে গেছে। হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে যে আমি যেখানে একটা বাংলো বাড়ি করতে চাই, সোনের ঘর দিয়ে আপনার সাথে শেয়ার করি, এখন এই জায়গাটা এই ঘাসের জন্য ভালো বুঝি নাই। তো এখন এটা আমাদেরকে আরো যারা এদিকে আছে এদের সাথে কথা বলে একটু পিছিয়ে নিয়ে নিবো, সুন্দর 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 হবে না? এই জায়গাটা দুপা। দুপা, তো এটা কথা বলে নিয়ে নিবো না। হ্যাঁ। আর দোয়া করেন, আপনি তো বাড়ি তো এই জায়গায়, তো আমি থাকি আর না থাকি আপনি তো থাকবেন। আমার কথা কোন না বাবা, যে বাংলাদেশের যত জমিন আছে, আবাদ হোক, বিদেশের রপ্তানি হোক, বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হোক, তাই না? হ্যাঁ, কাশিনার সোনার বাংলা, সোনার বাংলাই হোক। এই জন্য তো আমি নিছি সবচেয়ে নল বেশিটা, যেন আমি যেন কেউ যেন বলতে না পারে যে আমি গিয়ে সুন্দর পরিষ্কার জায়গা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার হিসাবটা ঠিক আছে, যে আমার জানি কেউ না বলতে পারে
ভালো জায়গা উনি নিয়ে নিছে, আমাকে দিছে খারাপ জায়গা। খারাপ জায়গা। তোমার এই খারাপ জায়গা বেচছে, তুমি এসে দিতে 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 ওই যে মানুষের খাওয়া না সমাজে খাওয়াইতে খাওয়াইতে শেষ মাস হইলে ভালো পায়, আর নাইলে ওই পাইলে চেষ্টা জায়গা, সোজা কথা। আচ্ছা, পাল্লা যেটা খাইলে একটা মজা আছে, ওই পাইলা বাবা, যেটা খাইলে- আমি তো জনগণকে খাওয়াইলাম, মানুষের সেবা করলাম, না আমি আবার আনন্দ এটা। আমি এটা আগে আগে করলে অনেকে মনে করতেছে আমি সুবিধা নিতে, আসলে হ্যাঁ। সুবিধার বিষয় না। যখন দেখবো যে এটা আমার হয় না, তখন কথা বলে আমি একটু পিছিয়ে নিবো, এই আর কি। হ্যাঁ, না জায়গা আছে, অসুবিধা নেই। আচ্ছা, তো ভালো থাকেন আর দোয়া করেন যে এই জায়গাটার জন্য, এই যে আমি ভিডিও করে রাখলাম কেন, মানুষের আসলে এইরকম জায়গা তো অনেক আছে, মানুষজন আসলে এইভাবে মেশিন দিয়ে ভেঙে এই কাজগুলো করে যে মানুষজন কিছু একটা করে। এনে বাড়ি ঘর যেটি হইব, এর নাম বলে সরকার পাড়া। সর্দার পাড়া, হ্যাঁ তা আমি তো চিন্তা সর্দার গাঁও দিয়ে দিব, হ্যাঁ, হেইটা ভাই, সর্দার গাঁও লিখে দিব, হ্যাঁ সরকার গাঁও। কারণ সর্দার বংশের ওনাদের হ্যাঁ। পরিবারের জমি জায়গা। এরা আর- খানদানি বংশের। সর্দার বংশের 2-4 জনের সঙ্গে আমি কথা বলছি, ওনাদের প্রত্যেকের মনোভাব এরকম, ঠিক আছে পরে আছে আপনার খান থাকেন, সমস্যা কি, না না, যদি একটা মানুষের উপকার হয় ভালো, ওনার কিন্তু খুব ভালো মন না না, মানসিকতা। ওনার খুবই ভদ্র, কারণ আমার শ্বশুর বাড়ি আর ওনার বাড়ি তো পাশাপাশি, ওনার আগের থেকে ওনার বাপ চাচা বংশ থেকে ওনার ভদ্র। তাহলে আমি দর্শককে বলবো যে এই জায়গাটা আমরা, এই যে আমরা যারা কয়েক পরিবার আসছি, এটা একটা পরিবার, সর্দারদের পরিবার, আমাদের পরিবার এক পরিবার। এই যে আমাদের এখানে যে আমরা থাকবো ওনাদের জায়গায়, এই জায়গার নাম দিব আমরা সর্দারগাঁও। আচ্ছা, যাতে সুন্দর। কেউ কোনো জায়গা থেকে বললে যে কোথায় যাবেন, সর্দারগাঁও। সর্দারগাঁও। আর খালেক আঙ্কেলকে তো চিনেন, খালেক আঙ্কেল হচ্ছে সর্দারগাঁর প্রথম বাসিন্দা, আর এদিকে যদি আমি, এদিকে আমি না, শেষ আমি তো বাসিন্দা। আমার শ্বশুর বাড়ি ও, আপনি কি শিকদার বংশের ওদিকে? শিকদার বংশ। আচ্ছা যাক, আপনি আমাদের পরিচয় দিবেন, হ্যাঁ। কারণ আপনি তো আমাদের একই প্রতিবেশী। একই পাশাপাশি, পশ্চিম ভাই হলো বড় ভাই। ও হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যে খেয়াঘাটে বলে দেবো যে সর্দারগাঁও কইলে বুঝবা যে এই খালেক আঙ্কেলের বাড়ি আশেপাশে এখানে একটা সাইনবোর্ড বানাই দিবে, সাইনবোর্ড বানাই দিব। সুন্দর করে, বাস ওই মানুষের দেখলে জানিস যে এটা সর্দার গাঁও, সোজা। আচ্ছা,